আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এটা হচ্ছে চিকেন পেস্ট। যেটা আমি করে দেখাবো চিকেনের একটা স্ন্যাক্স, যেটা চিকেন নাগেটসও বলতে পারেন, অথবা বলতে পারেন চিকেনের বল বা চিকেন স্কোয়ার, যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। আমি জানি না আমি কোন শেপে বানাবো। জাস্ট দেখেন, আমি এভাবে বসে গেছি র্যান্ডমলি বানানোর জন্য। জাস্ট আমি বাসায় সারাদিন কাজ করে বাসাতে ফিরেছি, এসে আমি কাজে বসবো। তো এখানে নিয়েছি আমি চিকেন পেস্ট। এখানে 2টা ব্রেস্ট পিসের মুরগির এখানে নিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিমা, তারপর রয়েছে কর্নফ্লাওয়ার, তারপর নিয়েছি আলু সেদ্ধ। এখানে মাঝারি সাইজের 3-4টার মতো হবে। আর এখানে আমি নিয়েছি একটা মশলা। এইখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। জাস্ট খুবই আমার ঘরে যা যা ছিল, লাইক এখানে নিয়েছি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আরও আছে লবণ, একটু সামান্য চিনি, গরম মশলা গুঁড়া, জাস্ট আমার ঘরে যা ছিল তাই। হ্যাঁ, আর এই যে সাদা দানাগুলো দেখতে পাচ্ছেন, এটা চিনি আমি ব্লেন্ড করা ছিল ঘরে, সেটা নিয়েছে, সেটা একটু দানাদার ছিল সেটা। আর নিয়েছে আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ, দুটো মিলে। ঠিক আছে। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন পেস্টগুলো। চিকেন পেস্ট আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে দিলাম আমি এই আদা রসুন বাটা, যেটা সেটা। তারপর এখানে আমি দিয়ে দিব আলুগুলো। আসলে এক হাতে কাজ করা খুবই একটা ঝামেলার বিষয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম ম্যাশ করা আলু। আলুটা আমি আগে সাইডে একটু ম্যাশ করে নিব, যেগুলো দানা আছে সেগুলো আমি ভেঙে নিচ্ছি। আসলে যতটুকু আমি পেরেছি ততটুকু আমি এটা ভেঙে নিয়েছি একটু অফ ক্যামেরায়। তো যতটুকু আমি আর একটু বাকি যদি থাকে সেটা আমি এখানেই করে নেব। তো আমি জাস্ট আলুর সাথে এই চিকেন পেস্টটা ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব একে একে মশলাগুলো। আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে। এখন এখানে যে আমার মশলাটা আছে, এই মশলাটা আমি কিন্তু সবটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি হাফটা দিলাম, দিয়ে এখন আমি ম্যাশ করব। আমি এটা অফ ক্যামেরায় ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু বাকি মশলাটা এখন আমি দিয়ে দিলাম। এই যে এটা বাকি মশলাটা, প্রথমটা কিন্তু আমি এরকম মিক্স করে নিয়েছি। এরপরে আমি এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যান্ড কর্নফ্লাওয়ারটা মিক্স করব একটু পরে। তো এটাও আমি মেখে নিচ্ছি সুন্দর মতো করে। এরপর আমি অ্যাড করে নিয়েছি এই কাঁচামরিচ কুচি অ্যান্ড পেঁয়াজ কুচি। এখন এটাও আমি মিক্স করে নিব। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ঢেলে দিয়েছি কিছুটা, কিছুটা বলতে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। ঠিক আছে। এখন আবার এটাতে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এরপরে যেহেতু যেটা আমি বললাম যে আমি এক হাতে খুব কষ্ট করে ভিডিও করছি, সো আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না, যতটুকু পারছি আমি ট্রাই করছি। ঠিক আছে, এটা আমি মেখে পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি একদম কর্নফ্লাওয়ার ফেলে টেলে একাকার অবস্থা করেছি। তারপর আমি এরকম চিকেনটা এরকম পেস্ট করে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি সব কিছু মিলিয়ে। তারপর একটা চপিং বোর্ডের উপর এরকম আমি একটা র্যাপিং পেপার রেখে তার উপর একটু তেল ব্রাশ করে আমি কি করেছি, একটা মেলে এরকম পেস্টটা মেলে যেটা মিক্স করেছি সেটা সুন্দর করে একটু স্কোয়ার শেপ করে রেখেছি বড় করে। পাশাপাশি আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, ডিম, একটা ডিম ফেটে নিয়েছি একটা আলাদা বাটিতে, এবং আরেকটা বাটিতে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই যে চপিং বোর্ডের উপর আমি এরকম করে কি করেছি, এরকম মেলে চিকেনের মিক্স যেটা করেছিলাম সেটা মেলে এরকম করে আমি চাকু দিয়ে কেটে এরকম স্কোয়ার শেপ করে নিয়েছি। তো এখান থেকে একটা করে স্কোয়ার শেপ উঠিয়ে আমি হাত দিয়ে শেপ করে নিয়ে কর্নফ্লাওয়ারের সাথে একটু গড়িয়ে আমি আলাদা প্লেটে রেখেছি। প্লিজ ইগনোর মাই অল ডিজাস্টার্স, বিকজ আমি
যেটা বললাম, এক হাতে ক্যামেরা করেছি, এক হাতে ভিডিও করেছি, এক হাতে আমি মানে বানিয়েছি, বুঝতেই পারছেন আমার কি অবস্থা। আর আমি হচ্ছে জাস্ট এসে হাত পা ধুয়ে আমি কাজে বসে গিয়েছি, মানে আমি কোনো ওভাবে ফ্রেশও হতে পারিনি। তারপর হচ্ছে দেখেন আমি কি করছি, ফার্স্টে হচ্ছে স্কোয়ার শেপ করে, বা আপনি যে শেপই করুন না কেন, টেস্ট কিন্তু খাবারের একই থাকবে, করে আমি কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিমে আমি গুলিয়ে একটু কোট করে নিয়ে তারপর কিন্তু আমি তারপর ব্রেড ক্রামসের মধ্যে আবার আবার একটা কোট করেছি। এভাবে করে আমি সুন্দর করে কয়েকটা নাগেট শেপ করে নিয়েছি এবং আমি আলাদা একটা এরকম প্লেটে রাখছি, কারণ এটা আমি পরে ফ্রোজেন করব, কারণ আমি এটা সকালে আমি আমার টিফিনের জন্য নিয়ে যাব। আমি মোস্ট অফ দ্য টাইম রোজায় রাখি, বাট যে সময় আমি রোজা রাখি না সেটার জন্য যেন আমি আমার ওয়ার্ক প্লেসে নিয়ে যেতে পারি অ্যাজ টিফিন, তো আমি এটা বানাচ্ছি টিফিন বা লাঞ্চ যেটাই বলেন বা ব্রেকফাস্ট যেটাই হোক হোয়াট এভার। তো পরে দেখেন আমি কিন্তু এভাবে করে ভেজে নিচ্ছি গরম তেলে, অ্যান্ড এটা কিন্তু হতে বেশি একটা সময় নেয় না, 7-8 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। মানে দেখেন আপনি এত মজা হয়েছে। আরেকটা টিপস দিই, আপনারা কিন্তু নাগেটসে পেঁয়াজ কুচি মরিচ কুচি ওভাবে দেয় না, চাইলে আপনারা দিতে পারেন, আমি দিয়েছি কারণ আমার কাছে ভালো লাগে। একদম ঘরের উপকরণ দিয়ে আমি নর্মালি দেখিয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।